আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের দর্সুল কোরআনের সপ্তম দর্স। আমাদের আলোচনা চলছে সূরাতুল ফাতিহা এর অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা এর উপর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত নিয়ে আমাদের আলোচনা চলছে। গতকাল আমাদের কিছু অংশ গেছে, বাকি অংশের আলোচনা ইনশাআল্লাহ আজকে হবে। তো এই আয়াতের মধ্যে ইহদিনা এই শব্দের আলোচনায় আমরা হেদায়েতের উপকরণ, হেদায়েতের মারাতিব স্তর এবং হেদায়েতের অর্থ কী এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা হবে as-সিরাত আল-মুস্তাকিম এই অংশ। আমরা গতকাল বলেছিলাম যে as-সিরাত আল-মুস্তাকিম এই অংশটা এর অর্থ হচ্ছে সরল পথ। সিরা শব্দের অর্থ হচ্ছে পথ, আর মুস্তাকিম শব্দ হচ্ছে সরল। সরল পথ বলতে কি বোঝানো হয়েছে? আসলে এই সিরাত শব্দটি কোরআনে পাকে ৪৫ জায়গায় এসেছে। এর মধ্যে মাত্র ২ জায়গায় এর আসল অর্থে ব্যবহৃত হয়েছে। মানে সিরাত শব্দটি ৪৫ জায়গায় এসেছে কোরআনে পাকে। ৪৫ জায়গার মধ্যে মাত্র ২ জায়গায় সিরাত অর্থ হাকিকি পথ উদ্দেশ্য নেওয়া হয়েছে, মানে হাকিকি অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে। বাকি আর ৪৩ জায়গায় রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। সিরাত শব্দটি ৪৩ জায়গায় রূপক অর্থে ব্যবহার হয়েছে। এর রূপক অর্থে বলতে দিন অর্থে, মিল্লাত অর্থে ব্যবহৃত হয়েছে। মিল্লাতুল ইসলাম আর দ্বীনুল হক এই অর্থে ব্যবহৃত হয়েছে ৪৩ জায়গায়। মানে এটা হচ্ছে রূপক অর্থ, মানে দিন, হেদায়েতের রাস্তা বা দিনের রাস্তা যদি আমরা বলি, সেই রাস্তা তো বাস্তবে কোনো রাস্তা নয়, মানে বাস্তবে এটা কোনো রাস্তা নয়। তাহলে এখানে as-সিরাতুল মুস্তাকিম সরল পথ দিয়ে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, দিনকে সরল পথের সাথে তুলনা করা হয়েছে। এখন কথা হলো যে এই সিরাত শব্দটাকে চয়েস করা হলো কেন? কোরআনে পাকে মানে পথ বোঝানোর জন্য আরবিতে আরো শব্দ আছে। যেমন ধরেন, পথ বোঝানোর জন্য আরবিতে ৩টা শব্দ ব্যবহার হয়। একটা হচ্ছে আত-তরিক, একটা হচ্ছে আত-তরিক, তরিক শব্দের অর্থ রাস্তা। একটা সাবিল, সাবিল শব্দের অর্থ রাস্তা। আর এখানে যেটা ব্যবহার হয়েছে সিরাত, এই সিরাত শব্দের অর্থ রাস্তা। তাহলে তরিক ব্যবহার হলো না, সাবিল ব্যবহার হলো না, সিরাত ব্যবহার করা হলো কেন? এ নিয়ে আমাদের এখন আলোচনা। আসলে তরিক, সাবিল, সিরাত এই ৩টা শব্দ, এর প্রত্যেকটা শব্দের অর্থ যদিও বা পথ বা রাস্তা, কিন্তু এদের মাঝখানে কিছু কিছু ডিফারেন্স আছে। মানে সিরাত বলতেও রাস্তা বোঝায়, তরিক বলতেও রাস্তা বোঝায়, সাবিল বলতেও রাস্তা বোঝায়, কিন্তু সব ধরনের রাস্তার জন্য সব শব্দ ব্যবহার হয় এরকম না। মানে সব ধরনের পথের জন্য, সব ধরনের রাস্তার জন্যই তরিকও ব্যবহার হবে, সাবিলও ব্যবহার হবে, সিরাতও ব্যবহার হবে, এরকম নয় বিষয়টা। বরং আরব যাদের ভাষা হচ্ছে আরবি, তাদের যে এই শব্দগুলোর ব্যবহার যখন আমরা খেয়াল করব, তখন দেখা যাবে যে তারা তরিক শব্দটা এক বিশেষ ধরনের পথের জন্য ব্যবহার করে, সিরাত শব্দটা আরেক ধরনের পথের জন্য ব্যবহার করে, সাবিল শব্দটা অন্য ধরনের পথের জন্য ব্যবহার করে। তো এই জন্য মানে তাদের ব্যবহার দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে বাস্তবে শব্দগুলোর অর্থ কি।
সেটা। কোরআনে পাকের মধ্যে সাবিল শব্দটা অনেক জায়গায় এসেছে, 50 বারের বেশি এসেছে সাবিল শব্দটা। আর সিরাত শব্দটা, সিরাত, সিরাতু মুস্তাকিম, হাজা সিরাতি মুস্তাকিমা, এইভাবে প্রায় 45 জায়গায় এসেছে। এর মধ্যে বললাম যে আমরা 43 জায়গায় এসেছে রূপ করতে, হক দিন, হক রাস্তা বোঝানোর জন্য। 2 ক্ষেত্রে এসেছে যে আসল অর্থে, মানে রাস্তা বোঝানোর জন্য, পথ বোঝানোর জন্য এসেছে। আর সাবিল শব্দটা প্রায় 50-এর অধিক জায়গায় ব্যবহার হয়েছে। আর তরিক শব্দটা এসেছে জাহান্নামের পথ বোঝাতে, হাকিকি পথ, জাহান্নামের পথ বোঝাতে তরিক শব্দটা ব্যবহার হয়েছে। এবং তরিক শব্দটা সূরা আহকাফের মধ্যে এক জায়গায় মানে সিরাত অর্থে ব্যবহার হয়েছে, মানে তরিক আল মুস্তাকিম ব্যবহার করা হয়েছে। যদিও বা এই তরিক শব্দ সাধারণত সিরাতের জন্য ব্যবহার হয় না, অন্য জায়গায় হয়নি। এক জায়গায় জিনদের উক্তি বলতে গিয়ে সূরা আহকাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তরিক শব্দটা মুস্তাকিম এর সাথে ব্যবহার করেছেন, মানে হক রাস্তা বোঝানোর জন্য ব্যবহার করেছেন। তাহলে সচরাচর কোরআনে পাকে হক রাস্তা বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিরাত। আর তরিক শব্দটা সাধারণত তরিক ও জাহান্নাম বা তরিকা জাহান্নাম, জাহান্নামের রাস্তা বোঝানোর জন্য তরিক শব্দটা ব্যবহার হয়েছে। তরিক ও জাহান্নাম, জাহান্নামের রাস্তা বোঝানোর জন্য তরিক শব্দটা ব্যবহার হয়েছে। তো সিরাত শব্দটা বাস্তবে ছিল সিন দিয়ে, মানে সিরাত যেটা মূল শব্দটা হলো সিন দিয়ে, সিন র ত, সিরাত। এটাকে পরিবর্তন করে সিরাত লেখা হয়েছে এখানে। এটা হলো ত এর সামঞ্জস্যের জন্য সিনকে সদ দ্বারা পরিবর্তন করা হয়েছে। আসলে সিরাত শব্দ এসেছে সিরাত থেকে, মানে সিন দ্বারা, কিন্তু ব্যবহার হয়েছে সদ দিয়ে। এখন সিরাত শব্দটা ছিল সিরাত সিন দিয়ে, এটা এসেছে আরেকটা শব্দ থেকে, সেটা হলো সারিত, সিন র ত, সারিত তাআম। সারিতা হচ্ছে গেলা, সারিতা শব্দের অর্থ হচ্ছে গেলা, গিলা, মানে সোয়ালো, গিলা, মানে খাদ্য যখন গিলা হয়, কেউ খাদ্য গিলছে, তখন বলা হবে সারিতাত তাআম, সে খাদ্য গিলছে। খাদ্য গলাধকরণ যখন করা হবে তখন এই শব্দ ব্যবহার হয় সারিত আর তাআম, সারিতা শব্দ গিলা। এই সারিতা শব্দ থেকে সিরাত অত রাস্তা এলো কেন? মানে রাস্তা যেন পথিককে গিলতে থাকে, রাস্তা দিয়ে যখন পথিক হেঁটে যায় সেই রাস্তা যেন পথিককে গিলে। একটা কাফেলা চলছে রাস্তা দিয়ে, আমরা দেখছি এক পর্যায়ে গিয়ে ওই কাফেলা অদৃশ্য হয়ে যায়, আর নজরে আসে না, যখন দূরে চলে যায়। তো যেন সিরাত পথ যেন পথিককে, ওই কাফেলাকে গিলে ফেলেছে। সেখান থেকে সিরাত শব্দের অর্থ পথ এসেছে আর কি, সিন দিয়ে সিরাত। আরেকটা বিষয় হলো, কোনো জিনিস যখন গিলা হয়, কেউ যখন কোনো জিনিস গিলে, আমরা যখন সোয়ালোইং করি, তখন ওই জিনিসটা জাস্ট গিলার পরপরই অদৃশ্য হয়ে সহজে ইজিলি স্টোমাকে পৌঁছে যায়, একদম সহজে একদম ইজিলি, কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়া, কোনো প্রকার বাধা ছাড়া সহজে পৌঁছে যায়। অর্থাৎ সে তার গন্তব্যে সহজে পৌঁছে যায়, গন্তব্য কি স্টোমাক। তো এই জন্য সিরাত অর্থ হলো এমন রাস্তা যেটা সহজে, যে রাস্তা দিয়ে গন্তব্যে যাওয়া যায়, সেদিন রাস্তাকে সিরাত বলা হয়। আমরা বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করি। তাহলে এই সিরাত শব্দটা আমরা বললাম যে ব্যবহার হচ্ছে কেন, তরিক কেন ব্যবহার হলো না, সাবিল কেন ব্যবহার হলো না, সে বিষয়টা নিয়ে আলোচনা চলছে। এখন সাধারণত আরবি ভাষায় সিরাত বলতে এমন রাস্তাকে বোঝানো হয়, সিরাত বলতে এমন রাস্তাকে বোঝানো হয় যার মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে। সিরাত এমন তরিককে, এমন পথকে বলা হয়। তাহলে সিরাত বলা হবে আসিরাত, ইফলাম দিলাম, আসিরাত।
সিরাত। সিরাত বলতে এমন রাস্তাকে বোঝানো হবে যে রাস্তা হবে আন ইয়াকুনা তরিকান মুস্তাকিমা, যে রাস্তা হবে সরল, যে রাস্তা হবে সরল সেই রাস্তাকেই বলা হবে তরিক। সরল হতে হবে, এক সরল হওয়া লাগবে। 2 নম্বর হলো আন ইয়াকুনা ওয়াসিআন। ওয়াসিআন মানে হচ্ছে প্রশস্ত, রাস্তাকে প্রশস্ত হতে হবে। 3 নম্বর হলো সে রাস্তাটা হবে মাসলুকান। মাসলুকান মানে হলো যে রাস্তা দিয়ে আগেও অনেকে চলেছে এমন হতে হবে। মাসলুকান মানে আগে ব্যবহৃত হয়েছে, আগে যে পথ দিয়ে অনেকে অতিক্রম করেছে, বারবার অতিক্রান্ত এরকম হতে হবে। বারবার চলা হয়েছে এমন পথ, বারবার চলা হয়েছে এমন পথকে বলা হবে সিরাত। তো সিরাত বলতে এমন পথকে বোঝানো হবে যে পথে বারবার চলা হয়েছে, প্রশস্ত। এবং সিরাত বলা হবে ওই তরিককে যে তরিকটা হলো সাহলান, সিন হা লাম, সাহলান মানে হলো সহজ, সহজ। 4টা বললাম। মুস্তাকিম হতে হবে সরল, ওয়াসে হতে হবে প্রশস্ত, মাসলুকান হতে হবে বারবার চলা হয়েছে এমন পথ, সাহালান হতে হবে যেটা সহজ, এবং যে পথটা হবে মৌসিলান ইলাল মাকসুদ, যেটা হবে মৌসিলান ইলাল ইলাল মাকসুদ। মাকসুদ মানে হলো গন্তব্য, যেটা গন্তব্য সেখানে চলে গেছে এমন হতে হবে, যেটা গন্তব্যে পৌঁছে গেছে এমন হতে হবে। গন্তব্যে পৌঁছে গেছে এমন এমন রাস্তা। তাহলে সিরাত বলা হয় এমন রাস্তাকে যে রাস্তাটা মুস্তাকিম সরল, যে রাস্তাটা ওয়াসে প্রশস্ত, যে রাস্তাটা মাসলুকান মানে যে রাস্তা দিয়ে বারবার মানুষ চলেছে এমন। নতুন একটা রাস্তা মাত্র বাঁধা হয়েছে, যে রাস্তা আগে কেউ চলেনি, সেই রাস্তাকে রাস্তার জন্য সিরাত শব্দটা প্রয়োজন নয়। কিংবা যে রাস্তাটা পরিত্যক্ত একটা রাস্তা, যে রাস্তায় সাধারণত মানুষ চলে না, একটা রাস্তা আছে কিন্তু কেউ যায় না, ওই পথ সাধারণত ব্যবহার হয় না, এই ধরনের রাস্তাকে সিরাত বলা হবে না। তাহলে এমন রাস্তা হতে হবে যে রাস্তা দিয়ে মানুষ সচরাচর চলাফেরা করে, মাসলুকান। যে রাস্তা দুর্গম, চলতে কষ্ট, সেই ধরনের রাস্তাকে সিরাত বলা হবে না, বরং সিরাত বলা হবে ওই রাস্তাকে যে রাস্তা সাহালান সহজ। যে রাস্তা কিছু দূর যাওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে, কিছু দূর গিয়ে শেষ হয়ে গিয়েছে, গন্তব্যে পৌঁছেনি, কোথাও কোনো কোনো গন্তব্যে পৌঁছে যায়নি, সেই ধরনের রাস্তাকেও সিরাত বলা হবে না। তাই সিরাত বলতে হলে রাস্তা এমন হতে হবে যে রাস্তাটা মুস্তাকিম সরল, যে রাস্তাটা ওয়াসে প্রশস্ত, যে রাস্তাটা মাসলুকান বারবার ব্যবহৃত হয়েছে এমন রাস্তা, যে রাস্তাটা সাহালান সহজ, কোনো কাঠিন্য নাই, কোনো ধরনের বক্রতা নাই, এই ধরনের রাস্তা। এবং যে রাস্তাটা মৌসিলান ইলাল মাকসুদ গন্তব্যে পৌঁছে গেছে এমন রাস্তা হতে হবে। এই 5টা বৈশিষ্ট্য যদি পাওয়া যায়, সেই রাস্তাকে বলা হবে সিরাত। আমরা যখন বলবো আত-তরিক, তাহলে তরিক হওয়ার জন্য তরিক শব্দটা এসেছে তরকা, তরকা শব্দটা থেকে। আত-তরিক এটা এসেছে, যে শব্দ এটা হলো
তরকফ, তরকা, তরকা ইয়াতরুকু মানে পদদলিত করা। যেই রাস্তায় পায়ে হেঁটে চলা হয় সেই রাস্তাকে বলা হবে তরিক। হ্যাঁ, তরিক শব্দ এসেছে তরাকা থেকে, মানে পায়ে হেঁটে চলা, পা মারিয়ে চলা, পা মারিয়ে চলা, এটার নাম হলো তরাকা। শব্দের অর্থ হলো পায়ে হেঁটে চলা, এটাকে বলে তরাকা। ইয়াতরুকু মানে পায়ে হেঁটে চলা। তরাকা সে পায়ে হেঁটে পা মারিয়েছে, ইয়াতরুকু সে পা মারিয়ে চলবে বা চলে। ওখান থেকে এসেছে তরিক, তার মানে পায়ে চলার পথ যেটা সেটা হলো তরিক। যদিও বা অন্য রাস্তার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়, তবে সাধারণত যে আরবরা সাধারণত যে রাস্তাটা বাঁকা সেই রাস্তার জন্য সিরাত শব্দটা তারা ব্যবহার করে না। যে রাস্তাটা কিছু দূর গিয়ে বন্ধ হয়ে গিয়েছে সেই রাস্তার জন্যও তারা ওই সিরাত শব্দ ব্যবহার করে না। সাধারণত যারা তরিক শব্দ যখন তারা ব্যবহার করে, তো মানে আরবদের ব্যবহার আর কি সেটা, তো এমন রাস্তা যা দুর্গম, যে বাধা বিশিষ্ট, কিন্তু কি শেষ হয়ে গেছে, নিজ গন্তব্যে পৌঁছেনি এবং বাঁকা, এদের রাস্তাকে তারা কি বলে না, সিরাত বলে না। তারা এর জন্য হয়তো তরিক শব্দ ব্যবহার করবে, কিন্তু সিরাত শব্দ ব্যবহার করবে না। তাহলে এই জন্য কোরআনে পাকে আল্লাহ পাক হক দিনের যে রাস্তা, এটার জন্য তরিক শব্দটাকে চুজ করেননি। আল্লাহ পাক যে শব্দকে চুজ করেছেন এটা হচ্ছে আস-সিরাত। তার মানে আল্লাহ পাক দিনকে, হকের রাস্তাকে এমন এক রাস্তার সাথে তাশবিহ দিচ্ছেন, এমন এক রাস্তার সাথে তুলনা করছেন যে রাস্তা সরল। মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে সরল। দুইটা বিন্দুর মধ্যে সংযোগ রেখা যেটা, এটা হতে পারে সরল রেখা, হতে পারে একটু বাঁকা, এভাবে কতভাবেই হতে পারে। তো এর মধ্যে সবচেয়ে শর্টেস্ট হলো যেটা স্ট্রেট লাইন যেটা, তাহলে স্ট্রেট লাইন is the shortest, so it is the easiest. যেটা স্ট্রেট লাইন সেটা সবচেয়ে সহজ, সুতরাং এটা সবচেয়ে সহজ, কাছে, শর্টেস্ট, সবচেয়ে কম দৈর্ঘ্য বিশিষ্ট, সবচেয়ে কাছে, এবং সেটা সবচেয়ে ইজি। তো এই জন্য মুস্তাকিম শব্দটা আনা হয়েছে। তাই আসিরাত আল মুস্তাকিম বলা হবে এমন রাস্তা যেটার মধ্যে কোনো আঁকা বাঁকা নেই। আসিরাতু হুয়া তরিকুল ওয়াজিহ আল্লাযী লা ইভিজাজা ফীহি, এমন রাস্তাকে সিরাত বলা হবে যে রাস্তার মধ্যে কোনো আঁকা বাঁকা নেই, স্ট্রেট লাইন, মানে যে রাস্তায় চললে সোজা সে ওই বিন্দুতে পৌঁছবেই। বান্দা এবং আল্লাহ পাকের মাঝখানে যে যদি সরল রেখা ধরি, এটা আল্লাহ পাকের জন্য এইভাবে বলাটা আল্লাহ পাকের শানের খেলাফ, আল্লাহ পাক এইসবের বিষয় থেকে উঠবে, কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য বলা। তাহলে এই সরল পথ যেটা বলতে গেলে আল্লাহকে সহজে পাওয়া যাবে, এটাই হলো আস-সিরাত আল মুস্তাকিম। সাবিল শব্দের অর্থ রাস্তা, সাবিল, কিন্তু এটাও হলো ওইরকম রাস্তা যেটা সহজ রাস্তাকে বলা হয় সাবিল। যে রাস্তাটা কঠিন, আঁকা বাঁকা, সেটাকে সাবিল বলা হবে না। এই জন্য সাবিল শব্দটাও 50 বারের বেশি এসেছে। সাবিলিল্লাহ, হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, এই বিভিন্ন জায়গায় সাবিল শব্দটির ব্যবহার হয়েছে। তো তরিক শব্দটা ব্যবহার হয়েছে সাধারণত জাহান্নামের পথ বোঝাতে, কোরআনেই ব্যবহার আছে এটা। তাহলে এই সবগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি কেন দিনের পথকে, হেদায়েতের পথকে, সঠিক রাস্তা যেটা, এটাকে কেন সরল পথের সাথে তুলনা দেওয়া হয়েছে, আস-সিরাত আল মুস্তাকিমের সাথে কেন তুলনা দেওয়া হলো। আমার মনে হয় এই বিষয় নিয়ে আর আলোচনা দরকার নেই, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি এটা ইজি বুঝে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে আলোচনাটা করতে চাই সেটা হলো, তাহলে এখন আরেকটা কথা এখানে বলি। তাহলে এখন ইস্তিকামা, মানে ইস্তিকামা বলা হয় কাকে? ইস্তিকামাত একটা আমরা শব্দ বলি, মানে একদম সরল সোজা থাকা, ধীরভাবে সরল সোজাভাবে চলতে থাকা, এটা বলি ইস্তিকামা। এখান থেকে এসে আল মুস্তাকিম মানে সরল সোজা। তাহলে মানে দিনের রাস্তাটা এমন হতে হবে, হকের রাস্তা, যেখানে একদম সূক্ষ্মতম বিচ্যুতিও থাকবে না।
যদি সূক্ষ্মতম বিচ্যুতিও হয় তাহলে আর সেটা স্ট্রেট লাইন হয় না, সামান্য একটু বেঁকে যায়। যেমন আমি যে এঁকেছি, এটা তো আমি হাত দিয়ে এঁকেছি, এটা তো সামান্য হলেও বিচ্যুতি আছে, তো এটাকে সরল রেখা বাস্তবে বলা হবে না। আমি যে একটা স্কেল দিয়ে টানতাম, এটা কি হতো, সরল রেখা হতো। তো যে পথের মধ্যে কি থাকে, সামান্যতম বিচ্যুতিও থাকে, সেটা কি হবে না, আসিরাত আল মুস্তাকিম হবে না। আসিরাত আল মুস্তাকিম হতে হবে ওই রাস্তা, ওই পথ যেই পথের মধ্যে কোনো প্রকার বিচ্যুতি নেই। তা আল্লাহ পাকের কাছে আমরা এখন রাস্তা চাচ্ছি, ওই রাস্তাটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আমাকে এমন হক পথে চালান যে পথের মধ্যে বিন্দু পরিমাণও বিচ্যুতি নেই, কোনো প্রকার ন্যূনতম বিচ্যুতিও যেখানে নেই, সেরকম একটা পথে আপনি আমাকে চালান। এখন কি হয়ে গেল, কথাটা পরিপূর্ণ হয়ে গেল এবং ক্লিয়ার হয়ে গেল। তাহলে বোঝা গেল হক যেটা, হক দিনের রাস্তা যেটা, এটা কি হবে, এটা সোজা হবে, এটা সহজ হবে, এটা বারবার চলেছে এরকম হবে। তার মানে হঠাৎ যদি কেউ নতুন একটা পথ আবিষ্কার করে, ওই নতুন পথটা মাত্র কেউ পথ চলা শুরু করেছে, এটা মাসলুক আর নয়, অনেকবার অনেকে যে পথে চলেছে সেরকম নয়, সেই পথটা কি নয়, তাইলে সিরাতুল মুস্তাকিম নয়। তাহলে দিনের নামে নতুন যত পদ্ধতি বা যত পন্থার কথা যে কেউ বলবে, নতুন কথা বলবে, নতুন ব্যাখ্যা করবে কোরআন এবং হাদিসের, দিনের নামে এমন দিকে ডাকবে যে কথাটা নতুন আসলে, তাহলে সেই কথাটা এমন নয় যে কথাটার উপর অনেকেই অনুসরণ করে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকের এই আয়াতে ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলে কথা শেষ করেননি, বরং সিরাতাল মুস্তাকিম কোনটা এটা বোঝানোর জন্য এই কথা যোগ করে দিয়েছেন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এই অংশটা যোগ করে দিয়েছেন। তাহলে আমরা মোটামুটি আয়াতে শেষ করলাম, তাহলে এরপরে আয়াতে আমরা চলে যেতে পারি। এটা আমি একটু আবার লিখি, ইহদিনা সিরাত মুস্তাকিম, হচ্ছে সিরাতাল লাযীনা সিরাতাল লাযীনা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। এখানে এই সিরাত শব্দটি এখানে এসেছে একবার, আবার এখানে আবার এসেছে। এই যে দ্বিতীয়বার আবার সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এটার ব্যাখ্যা অর্থ কি হবে, সিরাত হলো রাস্তা, আল্লাযীনা হচ্ছে তাদের, তাদের, আনআমতা আলাইহিম যাদের উপর, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, আনআমতা আলাইহিম যাদের উপর, মানে তাদের রাস্তা যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এখন এই বাক্যটি সিরাত আল মুস্তাকিমের ব্যাখ্যা হিসেবে, বর্ণনা হিসেবে সুস্পষ্ট করার জন্য সিরাত আল মুস্তাকিম কোনটা। এখন এই ব্যাখ্যার প্রয়োজন হলো কেন, এই প্রশ্নটা, যে কেন এইভাবে বলা লাগলো যে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। এটা এই জন্য, কারণ দুনিয়াতে প্রত্যেকেই দাবি করে যে আমাদের পথটাই হলো সিরাতাল মুস্তাকিম, আমরা হকের উপর আছি, সবাই দাবি করে যে আমি হক, আমাদের রাস্তা হক। দুনিয়াতে যত বাতিল আছে দিনের নামে, ইসলামের নামে, এরা কেউ নিজেদেরকে না হক দাবি করে না, প্রত্যেকেই দাবি করে আমি হক। তাহলে যদি বলা হয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এতটুকু সিরাতাল মুস্তাকিম কোনটা এটা স্পষ্ট না করা হয়,
তাহলে যতজনের দাবি যে তার পথ সিরাতাল মুস্তাকিম, কারণ তার পথ সিরাতাল মুস্তাকিম কিনা, আসল না নকল, সঠিক নাকি খাঁটি না ভেজাল, এটা বুঝে যাবে কেমনে? এই জন্য আল্লাহ পাক এই সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এই বাক্য যোগ করে একদম সুস্পষ্ট করে দিয়েছেন বাস্তবে সিরাতাল মুস্তাকিম এটা কোন রাস্তা। যদিও এতক্ষণ আমরা সিরাতের যে শব্দ অর্থ করলাম সেই অর্থগুলো খেয়াল করলেও মোটামুটি বোঝা যায়, তারপরও আরও সুস্পষ্ট হওয়া দরকার, আরও ক্লিয়ার হওয়া দরকার। আরও স্পষ্ট করার জন্য আল্লাহ পাক সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এই বাক্যটা যোগ করলেন। এই বাক্যটা যোগ করে আল্লাহ পাক কি বুঝাতে চাচ্ছেন এই দিকে আমরা এখন আলোচনা করব। তো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আর ওই ব্যাকরণের নিয়ম অনুসারে এই অংশ যেটা, এটাকে বলা হয় বদল। বদল মানে হলো পরিবর্তন হয়ে আসা আর কি, যেটা পরিবর্তে এসেছে। আর যার পরিবর্তে এসেছে সেটাকে বলা হয় মুবদাল মিনহু। মুবদাল মিনহু যেটা আসলো সেটাকে বলা হবে বদল। আর যেখান থেকে বদল আর যেখান থেকে পরিবর্তন হয়ে আসছে সেটাকে বলা হবে মুবদাল মিনহু। এই কথাটা আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সহজ হবে যে বদল আর মুবদাল মিনহু জিনিসটা কি। আরবিতে একটা বাক্য আমি লিখলাম, যা আনি যাইদুন আখুকা। যা আনি যাইদুন আখুকা। যা আনি মানে আমার কাছে এসেছে, যাইদুন মানে জায়েদ। জায়েদ শব্দ উল্লেখ করার পর আবার আকুকা শব্দের অর্থ এসেছে তোমার ভাই। আকুকা শব্দের অর্থ হলো তোমার ভাই। জায়েদ আমার কাছে এসেছে। তো প্রথমে উল্লেখ আছে যা আনি যাইদুন, জায়েদ আমার কাছে এসেছে। আরেকটা শব্দ এর সাথে অ্যাড করা হয়েছে, সেগুলো কি আকুকা তোমার ভাই। তোমার ভাই এটা এসেছে জায়েদের পরিবর্তে, মানে জায়েদের পরিচয়কে আরো সুস্পষ্টভাবে বর্ণনা করার জন্য আকুকা শব্দটা এসেছে। যেরকম সিরাত আল মুস্তাকিম শব্দকে সুস্পষ্ট বোঝানোর জন্য সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এসে তাদের পথ, হে আল্লাহ আপনি আমাকে সরল রাস্তা দেখান, তাদের রাস্তা যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। তাদের রাস্তা এটা হচ্ছে বদল, এটা হচ্ছে আকুকার মতো। আর সিরাতাল মুস্তাকিম হলো জাইদুনের মতো। তাহলে যে এসেছে সে জাইদুন হিসাবে পরিচিত, তাহলে সে পরিচিত জাইদুন হিসাবে, কিন্তু জাইদুনের আরো সুস্পষ্ট ভাবে চিহ্নিত করে দেয়া যাবে যখন আকুকা শব্দটা বলা হবে তোমার ভাই জায়েদ। তার মানে জায়েদ আরো অনেক হতে পারে, কিন্তু এখানে যে এসেছে তোমার ভাই জায়েদ, তোমার ভাই। তো সিরাতুল মুস্তাকিমের দাবি অনেকেই করতে পারে, কিন্তু বাস্তবে সিরাতুল মুস্তাকিম হলো ওই সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পথ, তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। সাধারণত বদল এবং মুবদাল মিনহু যখন কোনো একটা শব্দের পরিবর্তে এইভাবে আরেকটা শব্দ আসে, মানে মুবদাল মিনহু যার পরিবর্তে আসে, বদল যা পরিবর্তে আসে, যা আসে। তো এই ধরনের যখন বদল থাকে বা মুবদাল মিনহু থাকে, সেই ধরনের বাক্যে উদ্দেশ্য হচ্ছে বদল, মুবদাল মিনহু উদ্দেশ্য নয়। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এখানে উদ্দেশ্য হলো ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, মানে আল সিরাতাল মুস্তাকিম এই অংশটা উদ্দেশ্য নয়, এই অংশটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যেটা পরে উল্লেখ করা হয়েছে, যেটা পরে বলা হয়েছে সেটা উদ্দেশ্য।
মানে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এখন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তারা কারা, এই কথা বলে আমি শেষ করে দিব, আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে, সময় শেষ। এই আলোচনাটা কালকে করব। কোরআনে পাকে একটা আয়াত এসেছে অন্য জায়গায়, আনআমতা আলাইহিম বলতে কাদেরকে বোঝানো হয়েছে। বাকি আমি এতটুকু বুঝালাম যে যখন মানে মুবদাল মিনহুর পরিবর্তে কোনো বদল আসে, মানে কোনো একটা শব্দ ব্যবহার করা হয়, সেই শব্দটার পরিবর্তে যখন আরেকটা শব্দ আছে, এটাকে বদলুল কুল বলা হয়। বদলুল কুল মানে হলো সে পুরোপুরি প্রথম শব্দ পুরোপুরি স্থলাভিষিক্ত, কুল মানে হলো পরিপূর্ণভাবে যে স্থলাভিষিক্ত হয় সেটাকে বদলুল কুল বলা হয়। কুল মানে পরিপূর্ণভাবেই সে স্থলাভিষিক্ত হয়। তাহলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সেটা, আর সিরাতাল মুস্তাকিমের পুরোপুরি স্থলাভিষিক্ত, মানে সিরাতাল মুস্তাকিম দ্বারা পরিপূর্ণভাবেই বোঝানো হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের সিরাতকে যাদেরকে নিয়ামত দান করা হয়েছে। এখন যাদেরকে নিয়ামত দান করা হয়েছে তারা কারা, এই প্রশ্ন এখানে আসবে। কোরআনে পাকে আরেকটা আয়াত আছে সূরা নিসাতে, কোরআনে পাকের মধ্যে একটা আয়াত এসেছে সূরা নিসার মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। ওয়া মান ইউতিল্লাহ, যারা অনুসরণ করবে, ওয়া রাসূলা, ওয়া মান ইউতিল্লাহ, যারা অনুসরণ করবে আল্লাহকে, ওয়া রাসূলা, এবং রাসূলকে, ফাউলাইকা, তারাই হচ্ছে, তারা হবে মাআল্লাযীনা, তারা থাকবে ওই সমস্ত লোকের সাথে, আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন। তারা কারা? মিন হলে এরপরে মিন আছে আবার, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই যে মিন শব্দটা এসেছে, মানে আমি আয়াতটার পুরো অংশটা এখানে লিখি, শুধু এখানে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তাহলে এইখানে যে মিন একটা আসলো, এই মিনকে আরবিতে বলা হয় মিন বায়ানিয়া। বায়ানিয়া মানে হলো যে বয়ান করার জন্য এসেছে। বয়ান মানে হলো স্পষ্ট করে দেয়া। আনআমতা আলাইহিম কারা, সেটা স্পষ্ট করার জন্য মিন শব্দটা এসেছে। মিন এসে বলছে যে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আনআমতা আলাইহিম কারা, বলে তারা কারা, তারা হলেন যারা নবী, যারা সিদ্দিক, যারা শুহাদা এবং যারা সালিহিন। এই যে এখন তাহলে আমরা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলতে আমরা বুঝাচ্ছি সিরাতান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিনদের পথ। তাহলে এখানে সুস্পষ্টভাবে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে একদম সরল পথে চালান, যেই পথের মধ্যে কোনো প্রকার বিচ্যুতি নাই, যেই পথটা প্রশস্ত, সংকীর্ণতা নেই যেখানে। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ পাক তোমাদের দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেননি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক তোমাদের সহজ করতে চান, কঠিন করতে চান না। তাহলে বোঝা গেল যে দিন এটা সহজ, এটা প্রশস্ত, এখানে কোনো সংকীর্ণতা নেই। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, কোনো সংকীর্ণতা নাই, কোনো কাঠিন্য নাই। ইন্নাদ-দীনা ইউসরুন, দিন সহজ। তাহলে যেটা সাহাল এবং যেটা অনুসৃত পথ, মাসলুকান, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম দ্বারা সেটা বোঝা যায় যে পথে অনেকে চলেছে, মাসলুকান, এবং যেটা গন্তব্যে পৌঁছিয়ে দিবে, মাকসাদে পৌঁছিয়ে দিবে, মুসিলান ইলাল মাকসুদ, মাকসুদে যে রাস্তা পৌঁছিয়ে দিবে। মাকসুদ হলো আল্লাহ পাকের সন্তুষ্টি এবং জান্নাত পৌঁছে যাওয়া, শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছে যাওয়া, যেটা আল্লাহ পাকের সন্তুষ্টির পরিপূর্ণ প্রকাশ যেখানে ঘটবে জান্নাতে, তো সেখানে পৌঁছে যাওয়া। তাহলে একটা গন্তব্য আছে আমাদের, দিনের উপর চলার দ্বারা আমরা একটা গন্তব্যে পৌঁছতে চাই।
সেই গন্তব্যে যে রাস্তায় পৌঁছাবে সে আল্লাহ সেই পথে আমাকে চালান, যেই পথ সহজ, যেই পথ অনুসৃত, যেই পথ প্রশস্ত, যেই পথ সরল এবং যেই পথ গন্তব্যে পৌঁছায় সেরকম পথের চালান। সেই পথ কোনটা? সেই পথ হলো নবীদের পথ, সলিহিনদের পথ, সিদ্দিকিনদের পথ, সুহাদাদের পথ। তাহলে এখানে কথাটা মোটামুটি স্পষ্ট হয়ে গেল। এখন এরপরে আসবে এইভাবে কেন বলা হলো, এই কথাটা কিন্তু এখন স্পষ্ট হয়নি। কেন এইভাবে বলা হলো? একটা বললাম যে সবাই দাবি করে এই জন্য। তাহলে এই কথাটার ব্যাখ্যা হলো, তাহলে কোরআন এবং সুন্নাহর, এখানে দেখেন এই কথা আল্লাহ পাক বলেননি সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা মানে সিরাতাল্লাহ, সিরাতাল কোরআন, সিরাতান নবী এবার বলা হয়নি, বরং সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বলা হয়েছে। তার মানে বোঝা গেল সালফে সালিহিন, নবী, নবী বলে সাহাবা, সাহাবা বলে তাবেঈন, তাবিঈন বলে তাবেঈন, এইভাবে যে এই ধারাবাহিকতাই যারা একটা রাস্তা, যে রাস্তায় চলে গেলেন নবীগণ, নবীদেরকে হুবহু অনুসরণ করে চলে গেলেন সাহাবাগণ, সাহাবাদেরকে হুবহু অনুসরণ করে চলে গেলেন তাবেঈনগণ, তাবেঈনদেরকে হুবহু অনুসরণ করে গেলেন তাবেঈনগণ। এই যে সিলসিলা, এই যে ধারাবাহিকতা, একদম একদিকে এদিকেও না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন সময়ে যখন বিভিন্ন প্রশ্ন করা হতো, বিভিন্ন সময় সাহাবাসিন বলতেন যে আমিরুল মুমিনিন আপনি এই কাজটা এভাবে তো করতে পারেন, তো ওমর বলতেন যে দেখো আমি এমন একটা পথে চলছি যে পথে প্রথমে চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, মানে প্রথমে রাস্তা দিয়ে একজন চলে গেছে, দ্বিতীয় আরেক ব্যক্তি পথ চলা শুরু করেছে, সে হুবহু প্রথম ব্যক্তি যেখানে যেখানে কদম রেখেছে তার কদম বরাবর কদম রেখে রেখে সে চলে গেছে। এখন আমার পালা এসেছে, আমাকেও হুবহু তারা দুইজন যেই কদম রেখে রেখে যেখানে যেখানে কদম রেখে চলে গেছে হুবহু আমাকে সেইখানেই কদম রেখে রেখে চলে যেতে হবে। তাহলে আমি কি হব? সফল হব, গন্তব্যে পৌঁছে গেব। আমি বিন্দু পরিমাণ আমার সুযোগ নেই এদিক ওদিক সরার। এইভাবেই চলা সালফে সালেহিনদের দেখানো রাস্তায়, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। কোনো প্রকার বিচ্যুতি নাই, না আকীদাগত বিচ্যুতি, না আমালগত বিচ্যুতি, না জাহালতের কারণে, না খায়শাতের কারণে এখান থেকে সরা যাবে, অজ্ঞতার কারণেও সরা যাবে না, কোনো প্রকার লিপসা, মালের লোভ, দুনিয়া লোভ, সম্পানের লোভ ইত্যাদির কারণেও সরা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের উপরে অটল হয়ে চলার তৌফিক দান করুন আল্লাহ পাক। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।